আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন, যেমন ক্যান্সার, ব্রেন টিউমার, লিভার সিরোসিস ইত্যাদি। এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে, নিঃস্ব হয়ে যায়। শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং ইসলামের নির্দেশনা কি? যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, যার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয়, তার জমি জমা বিক্রি করা লাগে, প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে। এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই। তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদও বিক্রি করা লাগে, সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে। মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে এক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার, সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো, আমরা কি করব, এটা বলার অধিকার নাই। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না, বরং বাধা দেয়। আছে না নাই? মনে রাখবেন, বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না, হলেও সেটা সাস্টেইন করে না, টেকসই হয় না। মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহর অনুগ্রহে ধনী হয়। বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয়। এই জন্য বাবার সম্পদ, মায়ের সম্পদ, সেগুলোর জন্য কামড়াকামড়ি করা, তাদের হক নষ্ট করা, এগুলো আমাদের মূর্খতা। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি, এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না, ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি, তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না। এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে, অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন। এরপরে প্রশ্ন, আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকীয়া করেছেন, 5 বছর ধরে জানতে পেরেছে এবং পরকীয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে, এখন করণীয় কি? পরকীয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই, জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো, যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নেই, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই। এজন্য এটার বিচারের ভার কোন এলাকার কোন মোড়ল মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই, সুযোগ নাই, খবরদার। তবে এইরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয়, চার চরিত্র সংশোধনের আশা না থাকে, তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে। আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই, সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই, কিন্তু তিনি তওবা করলে আল্লাহ তাআলা চাইলে মাফও করতে পারেন। এটা একান্ত তাদের বিষয়, আল্লাহর বিষয়। দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন, হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না, 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেনার জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের
বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে, দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে, সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন। হালালভাবে সুদঘোষহীনভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো? হালালভাবে সুদঘোষহীনভাবে একেবারে কোনো জায়জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া, কোনো আমল আমার জানা নাই। আমি কি বুঝতে পারছি? অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম, যাবো কই? হুজুর একটু দোয়াটা শিখাই দেন, আল্লাহ করে দেন। অনেকে আছেন ঋণগ্রস্ত, দোয়া চান, চিরকুট লিখে দেন, হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন। পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা, বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন? বলে জমি বেশি কেউ ঋণ দেয়? মানে আপনি দোয়া শিখাই দেন, আমার জমি আমার থাকুক, ব্যাংকের টাকা থাকুক, আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেয়। এটা কোনো দোয়ার পদ্ধতি হতে? যে সমস্ত ভাইয়েরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না, আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি, এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি। ভাবের অভাবই বহু লোক আছে, হাইরে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব। বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে, হইল না, কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় বলি, সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি, আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায়, তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি। আমি সেই ছেলে 600 টাকা বেতন ইমামতি করে, বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি, কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে, কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে, মক্তব পড়িয়ে, তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3টি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি। 4টি বছর, একদিন দুই দিন না। এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব? আমের সিজনে 10 কেজি আম নিয়ে বসে যান। 10 কেজি আমের দাম কত? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবেন। 5 টাকা 10 টাকা করে লাভ করেন, 11 কেজির টাকা হয়ে যাবে। এরপর 11 কেজি নিয়ে বসেন, আস্তে আস্তে সামনে বাড়েন। যুবকরা এখন চাকর হইতে চায়, উদ্যোক্তা হতে চায় না। আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ। আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে। আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আসা লোকের অভাব নাই। সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব, অভাবী, যুবক, তরুণ, যে কোনো বয়সের মানুষ, সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে, 100 লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো, সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে, তো ফাউন্ডেশন সেটা করবে। আপনারা জেনে অবাক হবেন, এই সার্কুলার দিয়ে 1-1.5 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে ওপেন সবার জন্য, যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে, কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই। বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্টেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে। আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ লাখ 10 দিলে চলবে, একটা বাইক, একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া, ব্যাস। এই বংবাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না। পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম তরুণ কখনো অলস হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই, আমি অলস হতে চাই না।
আল্লাহর কাছে দোয়া করেছেন, সেখানে আমরা অলস থাকি। কোনো কাজকে ছোট মনে করবেন না, অলস হবেন না। যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? দুইটা জিনিস বলেছি, কোন কাজকে ছোট মনে করা যাবে। আমি যত বড় মানুষ হই, ছোট কাজ করতে অসুবিধা কি? আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেকদিন থেকে করছি। আলহামদুলিল্লাহ, আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম। আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন। 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায়, ওই যে ভাই জানেন, এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন, তার ভাড়ার টাকা আসে, আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায়। তারপর আমি ব্যবসা করতে চাই, কারণ আমি চাই যে আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য, অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয়। এই জন্য সুদ ঘুষ ছাড়া, হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন, চেষ্টা করা শুরু করে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া, কাউকে চাকুরি দেওয়া, কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া, এই কাজটা আস-সুন্নাহ ফাউন্ডেশন করছে, শত শত যুবকের জন্য করছে। ওপেন ফর অল, সামনে রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে, আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন, বলুন আমিন। ওযু করার পর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে কি ওযু ভেঙে যায়? না। বুকের দুধ মায়েরা যদি বাচ্চাদেরকে খাওয়ান ওযু অবস্থায়, ওযুর কোনো ক্ষতি হবে না, কারণ দুধ এটা কোনো নাপাক জিনিস না। শরীর থেকে নাপাক জিনিস বের হলে তখন মানুষের ওযু ভঙ্গ হয়। যেহেতু মায়ের বুকের দুধ এটা কোনো অপবিত্র জিনিস না, নাপাক না, অতএব বাচ্চাকে দুধ খাওয়ালে তাতে ওযুর কোনো ক্ষতি হবে না। বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী, অপরজন দিতে রাজি নন, এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না, তার জন্য গুনাহ হবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন অনেকের। অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভীরু, তিনি বোনের হক দিতে চান, আল্লাহর ভয় আছে, কিন্তু বাকি ভাইরা দিতে চান না। কি করবেন? উত্তর হলো, যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে, ধরা যাক দুই ভাই আছেন, এক বোন আছেন, ওই এক বোনকে দিবেন বলে এক ভাই রাজি না, আরেক ভাই রাজি। যিনি রাজি, বাবার সম্পদ থেকে 50% করে দুই ভাই ভাগ করে নিয়েছেন। যদি এমন হয়, তো যেই ভাই দিতে রাজি তিনি তার 50%-এর মধ্যে বোনের হক কতটুকু, কোন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে, ততটুকু তিনি দিয়ে দিবেন। অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই, এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন। এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন, আমি কি করব, আপনার করার আছে, আপনার অংশ থেকে আপনি আপনারটুকু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমার জানার বিষয় হলো, সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয়? ভাইরা আমার, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। বহু আগে আমি, আমার ফেসবুক আইডি ছিল একটা, আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নাই এখন আর, সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম, অন্তত 10 বছর আগে হয়তোবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রায় শুনবেন কোন নেতা, কোন পয়সাওয়ালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে, এমনকি পরিচয় দিতে গেলে, ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক, তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। আপনারা পড়ছেন না, পড়েন না এরকম লেখা? এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ। এমনি সম্ভ্রান্ত শব্দ, এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে, আমি সেদিকে যাচ্ছি না, শব্দ বিশ্লেষণে যাচ্ছি না। সম্ভ্রান্ত বলতে বোঝানো হয় আশরাফ, অভিজাত, কুলীন, তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয়। এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন, এই ভেদাভেদ কাদের মধ্যে আছে? হিন্দু ভাইদের মধ্যে আছে, ঠিক না? ঠিক। হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই? হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান? তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে, আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে। মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে? আল্লাহ বলেছেন
পরিষ্কারভাবে এই আল্লাহ তাআলা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন, ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছি লিতাআরাফু, পরিচয়ের সুবিধার্থে, চেনার সুবিধার্থে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। পারিবারিক পরিচয়, বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না। অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল, একটা অপসংস্কৃতি। এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। আরে সর্বনাশ, অনেক টাইম হয়ে গেছে। আরো কিছু প্রশ্ন আছে, আমরা কি উত্তর দেব না বাদ দেব ভাই? আচ্ছা, একটু সংক্ষেপে দেই। ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা? এটা অনেকের হয়, হয় না? হয় না? যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে, ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে, সালাম ফিরে ফেলে। হয় কি হয় না? কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, তো এদিকে জোর করে বগির মাথা মাথা হাঁটে। কেন? তার তাড়াতাড়ি যাওয়া দরকার। সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে? আগে পৌঁছাবে? কিন্তু সে চেষ্টা করে। তো আপনি যতই হুলস্থুল করেন, ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না। তো এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা, যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে, যখন সালাম ফিরে তারপরে সালাম দিবে। এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না। যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না, কারণ ইমামের আনুগত্য করা ওয়াজিব। যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিকহ ফলো করেন, হানাফি ফিকহ হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ তাহরিমি, এটা করা উচিত না। কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা মাফ। এটা অবশ্য সবার মতে, ভুলে হয়ে গেলে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে হানাফি মাযহাব ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত। আর যদি একান্ত অসতর্কতাবশত হয়ে যায় তাহলে সেটা মাফ, কোনো অসুবিধা নেই, নামাজ তো সর্বাবস্থায় হবে। রবিবারে বাঁশ কাটা অমঙ্গল, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা কুসংস্কারের জন্য কথা ভাই। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া জায়েজ আছে কিনা? পালায় বিয়ে করবে কেন? পালায় এত মানুষ চুরি করে, অথবা চুরি করার পরে পালায় যায়, ঠিক না বেঠিক? হয় পালায় পালায় চুরি করে, আর নাহলে চুরির পরে ধরা পড়লে পালায় যায়। বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা পলায় পলায় কেন করবে? বাবা মাকে জানায় করতে হবে। কোন ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপ মার কাছে নিয়ে আসবেন, এনে বলবেন, চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি এবার সাক্ষী হই। আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব? এটা বন্ধ হওয়া উচিত। এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন, কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে, প্রয়োজন অপেক্ষা করে বাবা মাকে রাজি করার চেষ্টা করে, সেটা তাদেরকে বোঝাবেন। ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো মসজিদে ওয়াকফ করা হয়নি, টেম্পোরারি মসজিদ, অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে, তিনি অনুমতি দিয়েছেন, জুমা হবে। ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না, মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। ইতিকাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত, ওয়াকফ করা শর্ত। কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই, অথবা বিদেশে মসজিদ দূরে, কোনো শহরে মসজিদ নাই, তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি থাকলে, বাধা না থাকলে সেখানে জামাতে জুমার নামাজ পড়া যাবে। উকিল বাবার সাথে দেখা করা জায়েজ আছে কিনা? বাবা বলা যাবে কিনা? উকিল বাবা হলো 2 নম্বর বাবা। আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে, আপনাদের এলাকায় আছে? এটা হলো 2 নম্বর বাবা, নকল বাবা। নকল, এই নকল বাবা হওয়াও জায়েজ নাই, এই নকল বাবা বানানো জায়েজ নাই। ভাইরা আমার, বিয়ে শাদীতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে, এরকম একটা ধারণা আছে না নেই? মেয়ের ইজিন আনার জন্য গায়রে মাহরাম একজন উকিল বাবা হয়, অনেক সময় যায় অনুমতি আনে। এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম, পরিষ্কারভাবে। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন।
বাংলাদেশে বাবার কোনো শেষ নাই। খাজা বাবা, উকিল বাবা, ন্যাংটা বাবা, কত বাবা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না। নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন, ব্যাস। মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন। জাজ্জল্যমান বাবা উপস্থিত, আগাগোড়া 5 হাতি বাবা আছে, এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য। এই নাটক করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হারাম, পর্দাহীনতার কারণে। বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে, ওই মেয়ে সারা জীবন তারে বাপ বাপ ডাকে, খানা খাওয়ায়। এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে। মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা 2 নম্বরই হাজারটা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা। হ্যাঁ, উকিল বাবার লগে বলে ভাগছে কোন মেয়ে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরীয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই। এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না। জনাব, আমার ভাগ্নির একটা ছেলে ও মেয়ে, 3-4 বছরের বাচ্চা আছে। তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে। সবাই এই সংসার মিলায়া দিয়েছে 2 বছর পূর্বে। এখন আবার গত 20 দিন আগে 3 তালাক ঝগড়া অবস্থায় দিয়েছে। এখন তওবা পড়ে নেওয়া যাবে কিনা জানাবেন। তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন, ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয়, ওনারা আসার পরও যদি জামাই বউকে তওবা পড়ায় দেয়, তারপরও সে বিয়ে টিকবে না। এই মাসআলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। তালাক যদি হয়ে যায়, তওবা দিয়া সেটা কখনো রিকভার হয় না। এটা হলো ছুরি মারার মতো। দিলাম ছুরি মেরে, এরপরে তওবা করলাম, সরি বললাম, জিব্বা কামড়াইলাম, ইমাম সাহেব এসে আমার তওবা পড়াইলো, উনি তো জীবিত হয়ে যাবে না? হবে? সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার অনেক দিনের একটা শখ, তালাক নিয়ে একটা ওয়াজ করব, 2 ঘন্টার একটা ওয়াজ করব। কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলে তালাক দিয়ে দেয়। এরা হলো ছোট লোক। এরা কোন লোক? কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে, এই পুরুষগুলো হলো ছোট লোক। মহিলাদের খুশি হওয়ার কারণ নাই। কথায় কথা যে মহিলা বলে আর করবো না, তোমার সংসার বাবা বাড়ি চলে যাব, এরাও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তৌফিক নাসিব করুন। নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে। আমি এই ঘটনা বহু জায়গায় বলছি। আমার এক হুজুর ছিলেন, তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষায়া পিটা দিতেন, এরপরে মাসালা দিতেন। এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন, এই আমলটা আমি করতে পারতাম তো। আসেনি এখানে আসামি? আসেনি? ভাইগাই গেছে? আসামি বলে ভাগছে প্রশ্ন দিয়া। ভাইরা আমার, চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ, খুবই খারাপ অভ্যাস। যুবক ভাইরা, বউয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি, পারলে একটা চিমটি দিয়েন, একটা ধাক্কা দিয়ে দিয়েন, আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না। চিমটি ধাক্কা যদি বেশি দেন, ব্যথা বেশি পায়, আপনার বিচার করা যাবে, এটার একটা রিকভার করা যাবে, তওবা টবায় কাজ হবে। কিন্তু তালাক দিয়া বসছেন, তওবায় কাজ হবে না। এই মাসআলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নেবেন। কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্নোত্তর এরকম সেশন উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে। কারণ তালাকের মাসআলা এভাবে উত্তর দেওয়া যায় না, পুরো ডিটেইল জানতে হয়। এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতা গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন। কিন্তু এটুকু জেনে রাখেন, তালাক যদি হয়ে যায়, তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো, সংসার টিকানো যায় না। এই জন্য তালাক দিতে সাবধান। কখনো মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না। তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তালাক চক্র কি আবার? এটা আবার কোন চক্র? তালাক দিয়ে টাকা খায় মানে? ও, ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে? ও, মেয়ে পক্ষ তালাক নেয় টাকার লোভে? বা ভালো ব্যবসা দেখা গেছে।
ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালির কাছে আসা উচিত। বাপরে বাপ, কি মাথা! যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায়, এরা নিকৃষ্ট বাবা। এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না। অনেক বাবা আছেন মোহর ধরেন 10 লাখ 20 লাখ, কেন? যাতে না ছুটে। এ ভাই, টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে? ময়মুরব্বী যারা আছেন খবর নেন, অল্প স্বল্প মোহরের টাকা ছিল, কিন্তু বিয়ে মাশাআল্লাহ এখনো টিকে আছে। আর যুবক 10 লাখ 20 লাখ মোহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে। ঠিক না ভাই? ঠিক। বাবাজির মোহরের টাকা কত ধরা হয়েছিল? বাবাজি, আপনার মোহর কত ধার্য হয়েছিল? 2 লাখ। কত আগে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, 89 সনে। আপনি কি বড় লোকের ছেলে নাকি? সাধারণ মানুষ? আচ্ছা, সত্য সত্য বলেন, 2 লাখ কি দিছিলেন? চাচিরে দিছিলেন আপনি? সবর সবর সবর। দিছিলেন? সম্পদ দিছেন? 2 লাখ হবে সেটা? আলহামদুলিল্লাহ, তাহলে তো দিছেনি। আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না। মুরব্বী তো ঠিকই দিচ্ছেন মাশাআল্লাহ। 2 লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরে, ওইটা আবার ফেরত টেরত নেন নাই তো? নেওয়ার কোনো দান্দা টান্দা নাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কার 2000? চাচা একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। বাবাজির মোহর কত ছিল? 2000 কত আগে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত আনুমানিক? 60 বছরের 2000 তো এখন 20 লাখ টাকার সমান মনে হয়। ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন? হ্যাঁ, দিয়া ফেলাইছেন তখনই? তাহলে আস্তে আস্তে দিছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মাশাআল্লাহ। তো 2000 টাকার বিয়ে টিকছে তো? আছে তো চাচি? আছে তো? চাচি বেঁচে আছে? মারা গেছেন? আলহামদুলিল্লাহ, বিয়ে টিকছে। আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মোহর ধার্য করলে বিয়ে টিকবে, এটা একটা নষ্ট চিন্তা। শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন, এখানে বরকত কোত্থেকে আসবে? ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। যে বিয়েতে সবচেয়ে মোহর কম থাকে সেটা বেশি বরকতময় হয়। এই জন্য 10 লাখ 20 লাখের ভিতরে বরকত নাই। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে অনেক, সে 10 লাখ কেন 10 কোটি দিল ভিন্ন কথা। সামর্থ্য নাই, ছেলে বেতন পায় 10,000, মোহর ধরছেন 10 লাখ টাকা। এটা ফাইজলামতি ছাড়া আর কিছু হতে পারে না। তো এই বিয়ে বাণিজ্য, তালাকের বাণিজ্য করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাত হয়েছে, আমরা আর কথা বাড়াতে চাই না। যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ আমরা অন্য কোনো মজলিসে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ঢুলিপাড়া ঐক্য পরিষদের যে মাহফিলে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।